মাহাদির সাথে দেখা না হয়ে ভালোই লাগছে না। মাহাদির বাসায় গিয়ে খোঁজ নিয়ে আসি। আন্টি, মাহাদি কোথায়? ইয়ামিন বাবা, ও তো ঘরে আছে। মাহাদির কি হয়েছে? ও স্কুলে যায় না? ও মুসলমানি করেছে, লুঙ্গি পরে থাকে, লজ্জায় ঘর থেকে বাইরে আসে না, তাই স্কুলেও যায় না। মুসলমানি? সেটা আবার কি? মাহাদির সাথে দেখা করো, তাহলে বুঝবে। আব্বু, আমি লুঙ্গি পরবো। হঠাৎ তোমার লুঙ্গি পরার শখ হলো কেন? মাহাদি বাসায় লুঙ্গি পরে থাকে, আমিও লুঙ্গি পরবো। ও, এই ব্যাপার। লুঙ্গি পরতে হলে আগে মুসলমানি করতে হবে। মুসলমানি মানে কি? তোমার প্যান্টের নিচে যে ছোট ডলফিনটা আছে তার জিহ্বা কেটে ফেলা। ডলফিনের জিহ্বা কেটে ফেলবে? না, আমি কাটবো না, ব্যথা পাবো। ইয়ামিনের আম্মু, আসো তো। কি হয়েছে? তোমরা বাপ বেটা বাসায় থাকলে শুধু ডাকাডাকি করো কেন? শোনো, তোমার ছেলে মুসলমানি করাতে চাইছে না, সে ডলফিনের জিহ্বা কাটবে না। তোমরা তাহলে এই নিয়ে কথা বলছো? ভালো কথা, তবে এখন মুসলমানি করাতে হবে কেন? ইয়ামিনের বন্ধু মাহাদি মুসলমানি করিয়েছে, ইয়ামিন বাকি থাকবে কেন? তাহলে কি করা যায়? কি আর করব, বর্তমানে হাসপাতালে মুসলমানি করাতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, তাই গ্রাম থেকে হাজাম এনে মুসলমানি করাবো। ঠিক আছে, আমি আজই গ্রামে কল দিয়ে হাজাম পাঠিয়ে দেওয়ার কথা বলবো। না, আমি আমার ডলফিন কাটবো না। ডলফিন না কাটলে তুমি বড় হবে কি করে? ডলফিন কাটলেই তুমি দ্রুত বড় হয়ে যাবে। তোমরা থাকো, আমাকে তোমরা মুসলমানের দিন খুঁজেই পাবে না। ইয়ামিন, শুনলাম তোমার মুসলমানি হবে। আমি তো অনেক খুশি। খুশি কেন? কারণ তুমি কান্না করবে আর আমরা সবাই দেখব। ডলফিন কাটলে কি অনেক ব্যথা লাগে? তোমার কি অনেক ব্যথা লেগেছিল? আরে না, কি সব বলো। আমি মুসলমানি করাবো কেন? এটা ছেলেরা করে। তুমি কিভাবে জানলে ব্যথা হয়? বড়দের কাছ থেকে শুনেছি, পিঁপড়া কামড় দিলে যেমন লাগে তেমন ব্যথা। ওরে বাবা, লাল পিঁপড়া! আমার অনেক ভয় লাগে, আমি তবে পালিয়ে যাব। তাহলে তো গিফট নিতে পারবে না। মুসলমানি দিলে কি গিফট পাওয়া যায়? হ্যাঁ, তবে দাওয়াত দিতে হয়। সবাই তোমার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবে। অনেক গিফট? তাহলে তো আমি মুসলমানি করবই। ঠিক আছে, দেখা যাবে। ওই দিন তুমি যদি না কেঁদে থাকতে পারো তবে আমি তোমাকে অনেক গিফট দিব। দেখে নিও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তো খবর পেয়ে চলে এসেছি। আমাদের ছোট সাহেব কোথায়? বসুন, ইয়ামিন ঘরেই আছে। বসার মতো সময় নাই, আরো অনেক জায়গায় মুসলমানি করাতে হবে। যাও, ইয়ামিনকে প্রস্তুত করে আমার কাছে নিয়ে আসো। আব্বু, আমি মুসলমানি করাবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি লুঙ্গি নেব না। কোনো কথাই শুনবো না। তুমি আমার আদরের একমাত্র ছেলে, লুঙ্গি পরার আবদার আমি পূরণ করবই। মুসলমানি দিতে অনেক কষ্ট, আমি করব না। শুধু একটি পিঁপড়া কামড় দিবে, এতটুকুই কষ্ট। অনেক কথা হয়েছে, এখন বসে পড়ো। এত বড় ইনজেকশন কেন? এইটা দিলে তোমার ডলফিনের কোনো কষ্টই হবে না। উফ, আমাকে পিঁপড়া কামড় দিছে। উফ উফ। আর ভয় নাই। এই কেচি দেখছো, এইটা দিয়ে ডলফিনের জিহ্বা কাটবো। ইয়ামিনের বাবা, ইয়ামিনের চোখ ধরো। না, আমার চোখ ধরতে দেব না। আই ক্যান ডু এভরিথিং। বাহ বাহ, ছেলে অনেক সাহসী, সব সামলে নেবে। ইয়ামিন, আমি যা বলবো তাই করবে, ঠিক আছে? ঠিক আছে। আকাশের দিকে তাকাও। তোমার নাম কি? জম্বি। এটা আবার কিসের নাম? আকাশে কয়টি তারা দেখতে পাও? আমি কি পাগল দিনে তারা দেখব? সঠিক কথা। এবার দেখো তো কোনো গাছে পাখি বসে আছে কিনা। আছে। কয়টি পাখি? একটি কাক। খুবই কষ্টের কথা। তুমি তাহলে বড় হয়ে একটি সুন্দর কালা বউ পাবে।
হোয়াট দা ফাও কথা, আমি বড় হয়ে সুন্দর বউ নিব। আচ্ছা ঠিক আছে, সব হয়ে গেছে। এখন কিছু চাল ভেজে ইয়ামিনকে খেতে দেন, ওর ব্যথা কমে যাবে। কিসের চাল ভাজা? আমাকে ভ্যানিলা কেক এনে দাও। ঠিক আছে বাবা, চাল ভাজা খাওয়ার পর তোমাকে কেক এনে দেব। ইয়ামিন কই? মুসলমানি করার পর থেকে ইয়ামিন ঘরে শুয়ে থাকে, বাহিরে আসতে চায় না। যাই ইয়ামিনকে দেখে আসি। কেমন আছো ইয়ামিন? কেমন আছি দেখতেই তো পাচ্ছ, আমার ডলফিন তোমরা কেটে ফেলেছো। কেন, তুমি অনেক অনেক গিফট নিতে চাও না? না, আগে যদি জানতাম এত কষ্ট হয় আমি গিফট চাইতাম না। আমি আর মুসলমানি করে গিফট নিতে চাই না। হা হা হা। বাবা ইয়ামিন, মুসলমানি জীবনে একবারই হয়।